এই মিউজিক্যাল চেয়ারটা দেখো ভালো লাগবে। মানে ওপেনিংটা কইলে সেটাই মিউজিক্যাল চেয়ারটা এটা আমরা ইয়ে করবো। আমরা যদি একটা পুরানো অভিজ্ঞতা আছে আচ্ছা আর কি ইভেন্ট কুকুর ইভেন্ট আছে আজকে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আমরা একটা প্রস্তুতি সভা করেছি ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে। যে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে কিছু কার্যক্রম দেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানের একটা পার্ট আমরা 14 তারিখে একটা র্যালি হবে। সেই র্যালিতে আমাদের দপ্তরের NSS, NYK এবং স্কাউটস গাইডস তারা অংশগ্রহণ করবে, স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অফিসার যারা আছে তারাও অংশগ্রহণ করবে। পাশাপাশি 16 এবং 17 এই 2 দিনে আমাদের উমাকান্ত একাডেমি প্রেমিজেসে ফুটবল খেলা, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল চেয়ার, কাবাডি, যোগাসন এই সমস্ত প্রতিযোগিতা করা হবে, যাতে এই আগরতলা পুরো এলাকার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করে এবং তাদের একটা বিপুল উৎসাহ নিয়ে গতবার যেরকম আমরা দেখেছি সেই সেরকম যেন তারা অংশগ্রহণ করে। তো সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যে কর্মসূচি নেওয়া হয়েছে, নোডাল ডিপার্টমেন্ট আমাদের তফসিলি জাতি কল্যাণ দপ্তর তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে খেলাধুলা বিষয়ের যে কর্মসূচি তার একটা পার্ট আমরা করব। সারা রাজ্যেও বিভিন্নভাবে সাব ডিভিশন, ব্লক, জুরিসডিকশনে এবং জেলা স্তরেও কিন্তু উদযাপন করা হবে। তারা মতো করে উদযাপন করবে। আজকে যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে আমি বলবো যে ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজকের একটা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তো এই সভায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই স্পোর্টস FAIRসের যিনি অধিকর্তা এসবিনাথ মহোদয় সহ ডেপুটি অধিকর্তা অন্যান্য যারা আধিকারিকরা আছেন প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন যারা ক্রীড়া সংগঠক তারা উপস্থিত ছিলেন। তো আলোচনা হয়েছে আগামী 14 তারিখ বি.আর. আম্বেদকর জন্মদিন উপলক্ষে সকালে যেমন র্যালি হবে, পাশাপাশি বিভিন্ন ক্রীড়া আমাদের বিশেষ দায়িত্ব পড়েছে ক্রীড়া সংগঠিত কাজ করার জন্য, বিশেষ করে ভলিবল, কাবাডি, ফুটবল, তারপর মিউজিক্যাল চেয়ার, যোগা, টাগ অফ ওয়ার এই ধরনের খেলার ব্যবস্থা করা হবে এবং 16-17 তারিখ সেক্ষেত্রে মূলত অনুষ্ঠানগুলি হবে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যুক্ত করা হচ্ছে এবং বিভিন্ন নোডাল ডিপার্টমেন্টগুলি এর সঙ্গে থাকবেন। তো আমার আশা থাকবে যে ডক্টর বি.আর. আম্বেদকরের যে জন্মজয়ন্তী 135তম সেটা যাতে উৎসাহ উদযাপন করা যায় এবং সফলভাবে গতবারের আগেও 2023 ভালোভাবে করা হয়েছিল। এবারও আমাদের বিশ্বাস থাকবে, প্রত্যাশা থাকবে এবং বেশি সংখ্যক লোক অংশগ্রহণ করবে এবং এই দপ্তর বা আমাদের কমিটি যেটা করা হয়েছে রাজ্যভিত্তিক কমিটি সবাই মিলে এই কাজটা আমরা করবো ভালোভাবে। তো এগুলিকে আগরতলা হবে নাকি? তো সারা রাজ্যে বিভিন্ন জায়গা না, সারা রাজ্য সরকারের তো সেন্ট্রালি প্রোগ্রাম হচ্ছেই, 7 দিনব্যাপী প্রোগ্রাম। তো আগরতলা এই কমিটি এটা করা হবে। এটা বিশেষ করে যুব বিষয়ক দপ্তরের দায়িত্ব নিয়ে কাজটা করছেন আর ক্রীড়ার বিষয়টা থাকছে এই প্রোগ্রামের মধ্যে বিশেষ করে। কোন কোন মাঠে হবে খেলাগুলি? এটা মেনলি উমাকান্ত একাডেমি মাঠে আর সবগুলো হবে। তো শহরের আশেপাশে ডিস্ট্রিক্টের থেকে লোকজন বেশি আসবে এবং আমরা বিভিন্ন পরিজন কলোনি যারা আছেন তাদের প্লেয়ারকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। এসসি সম্প্রদায় হয়ে আরম্ভ করে সমস্ত, এখানে জাতপাতের বিষয় নেই, কিন্তু এটা সামগ্রিক একটা কিন্তু প্রোগ্রাম হচ্ছে। কয়টা ইভেন্ট টোটাল? ইভেন্ট 6টা আছে, 6টা ইভেন্ট আছে। ফুটবল, কাবাডি, ভলিবল, আপনার যোগা, টাগ অফ ওয়ার এবং মিউজিক্যাল চেয়ার, এই 6টা ইভেন্ট আছে।
যারা অংশগ্রহণ করবে মানে এদিকে কোনো মানে বয়সের কোনো সীমা রয়েছে আপনাদের? না, এটা বয়সের সাথে সীমা নেই। তা মহিলাদের সম্পূর্ণ মহিলাদেরই করা হবে এবং পুরুষও আছে। তো গত এর আগের বার যেটা হয়েছে দেখলাম যথেষ্ট মানুষের উৎসাহ ছিল এবং প্রচুর পরিমাণ দর্শকও ছিল। তো আমাদের প্রত্যাশা থাকবে যে ডক্টর বি.আর. আম্বেদকরের সামনে রেখে আমরা যে অনুষ্ঠানগুলি করছি ব্যাপক অংশে মানুষের উপস্থিতি এবং সহযোগিতা থাকবে। এই মিউজিক্যাল চেয়ারটা করবো ভালো লাগবে। মানে ওপেনিংটা কইলে সেটাই মিউজিক্যাল চেয়ারটা এটা আমরা ইয়ে করবো। আমরা যদি একটা পুরানো অভিজ্ঞতা আছে তাদের আচ্ছা আর কি কুকুর ইভেন্ট আছে মিউজিক্যাল আজকে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আমরা একটা প্রস্তুতি সভা করেছি ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে। যে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে কিছু কার্যক্রম দেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানের একটা পার্ট আমরা 14 তারিখে একটা র্যালি হবে। সেই র্যালিতে আমাদের দপ্তরের NSS, NYK এবং স্কাউটস গাইডস তারা অংশগ্রহণ করবে, স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, ফিজিক্যাল ইন্সট্রাক্টর অফিসার যারা আছে তারাও অংশগ্রহণ করবে। পাশাপাশি 16 এবং 17 এই 2 দিনে আমাদের উমাকান্ত একাডেমি প্রেমিজেসে ফুটবল খেলা, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল চেয়ার, কাবাডি, তারপরে যোগাসন এই সমস্ত প্রতিযোগিতা করা হবে, যাতে এই আগরতলার পুরো এলাকার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করে এবং তাদের একটা বিপুল উৎসাহ নিয়ে গতবার যেরকম আমরা দেখেছি সেই সেরকম যেন তারা অংশগ্রহণ করে। তো সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যে কর্মসূচি নেওয়া হয়েছে, নোডাল ডিপার্টমেন্ট আমাদের তফসিলি জাতি কল্যাণ দপ্তর তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে খেলাধুলা বিষয়ের যে কর্মসূচি তার একটা পার্ট আমরা করব। সারা রাজ্যেও বিভিন্নভাবে সাব ডিভিশন, ব্লক, জুরিসডিকশনে এবং জেলা স্তরেও কিন্তু উদযাপন করা হবে। তারা মতো করে উদযাপন করবে। আজকে যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে আমি বলবো যে ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজকের একটা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তো এই সভায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই স্পোর্টস অ্যাফেয়ার্সের যিনি অধিকর্তা এস.বি. নাথ মহোদয় সহ ডেপুটি অধিকর্তা, অন্যান্য যারা আধিকারিকরা আছেন প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন যারা ক্রীড়া সংগঠক তারা উপস্থিত ছিলেন। তো আলোচনা হয়েছে আগামী 14 তারিখ বি.আর. আম্বেদকর জন্মদিন উপলক্ষে সকালে যেমন র্যালি হবে, পাশাপাশি বিভিন্ন ক্রীড়া আমাদের বিশেষ দায়িত্ব পড়েছে ক্রীড়া সংগঠিত কাজ করার জন্য, বিশেষ করে ভলিবল, কাবাডি, ফুটবল, তারপর মিউজিক্যাল চেয়ার, যোগা, টাগ অফ ওয়ার এই ধরনের খেলার ব্যবস্থা করা হবে এবং 16-17 তারিখ সেক্ষেত্রে মূলত অনুষ্ঠানগুলি হবে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যুক্ত করা হচ্ছে এবং বিভিন্ন নোডাল ডিপার্টমেন্টগুলি এর সঙ্গে থাকবেন। তো আমার আশা থাকবে যে ডক্টর বি.আর. আম্বেদকরের যে জন্মজয়ন্তী 135তম সেটা যাতে উৎসাহ সহ উদযাপন করা যায় এবং সফলভাবে। গতবারের আগেও 2023-ও খুব ভালোভাবে করা হয়েছিল। এবারও আমাদের বিশ্বাস থাকবে, প্রত্যাশা থাকবে, বিশেষ সংখ্যক লোক অংশগ্রহণ করবে এবং দপ্তর বা আমাদের কমিটি যেটা করা হয়েছে রাজ্য ভিত্তিক কমিটি সবাই মিলে এই কাজটা আমরা করবো ভালোভাবে। তো এগুলিকে আগরতলা হবে নাকি তো সারা রাজ্যে বিভিন্ন জায়গায় করা না, সারা রাজ্য সরকারের তো সেন্ট্রালি প্রোগ্রাম হচ্ছেই, 7 দিনব্যাপী প্রোগ্রাম। তো আগরতলা এই কমিটি এটা করা হবে। এটা বিশেষ করে যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের দায়িত্ব নিয়ে কাজটা করছেন আর ক্রীড়ার বিষয়টা থাকছে এই প্রোগ্রামের মধ্যে বিশেষ করে। কোন কোন মাঠে হবে খেলাগুলি? এটা মেনলি উমাকান্ত একাডেমি মাঠে হওয়ার সম্বলিত হবে। তো শহরের আশেপাশে ডিস্ট্রিক্টের থেকে লোকজন বেশি আসবে।
এবং আমরা বিভিন্ন পরিজন কলোনি যারা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। এসসি সম্প্রদায় হতে আরম্ভ করে সমস্ত, এখানে জাতপাতের বিষয় নেই, কিন্তু এটা সামগ্রিক একটা কিন্তু প্রোগ্রাম হচ্ছে। কয়টা ইভেন্ট টোটাল? ইভেন্ট কয়টা ইভেন্ট event? 6টা আছে, ছটা 6টা ইভেন্ট আছে। অংশগ্রহণ ফুটবল, কাবাডি, ভলিবল, আপনার যোগা, টাগ অফ ওয়ার এবং মিউজিক্যাল চেয়ার, এই 6টা ইভেন্ট আছে। যারা অংশগ্রহণ করবে মানে এদিকে কোনো মানে মহিলা বয়সের কোনো সীমা রয়েছে আপনাদের? না, এটা বয়সের সাথে সীমা নেই, তা মহিলাদের সম্পূর্ণ মহিলাদেরই করা হবে এবং পুরুষও আছে। তো গত এর আগের বার যেটা হয়েছে দেখলাম যথেষ্ট মানুষের উৎসাহ ছিল এবং প্রচুর পরিমাণ দর্শকও ছিল। তো আমাদের প্রত্যাশা থাকবে যে ডক্টর বি আর আম্বেদকরের সামনে রেখে আমরা যে অনুষ্ঠানগুলি করছি ব্যাপক অংশে মানুষের উপস্থিতি এবং সহযোগিতা থাকবে। পঞ্চায়েত আক্রমণ তৈরি হয়েছে উপরে ট্রাক তুলে এই মিউজিক্যাল চেয়ারটা করবো।